fan detection error 90E power supply fan not detected, power supply fan is not connected or may have malfunctioned, press enter to continue। দেখেন এইখানে আমাদের ফ্যান ঘুরতেছে ঠিকই, কিন্তু যখনই কম্পিউটারটা অন হয় এই মেসেজটা আসে, পোস্ট এরর, ফ্যান ডিটেকশন এরর। তো আমরা এই ফ্যানটাকে এখন খুলে ওয়াশ করে দিব। ওয়াশ করে দিলে আশা করি আমাদের এই ফ্যান ডিটেকশন এরর প্রবলেম চলে যাবে। তো এর আগেও আমরা এই যে 400G4, সম্ভবত এটা মডেল এইচপি প্রোডেস্ক 400G4, হ্যাঁ এইচপি প্রোডেস্ক 400G4 এমটি বিজনেস পিসিটি ধুলাবালির কারণে এই ধরনের প্রবলেম হয়ে থাকে। ফ্যান ঠিকই ঘুরবে, এন্টার দিয়ে দিলে চলবে, বাট আমাদের এটা তো প্রবলেমটা সলভ করতে হবে। তো বারবার যেহেতু আমাদের এই প্রবলেমটা আসে, তো এটাকে আমরা ওয়াশ করে দেন আমরা আবার ফিরে আসতেছি। দিলাম এন্টার, দেখেন কম্পিউটার কিন্তু চলবে, ঠিক আছে, কম্পিউটার চলতেছে, কোনো সমস্যা নাই, একেবারে করকরায় চলতেছে। তো আমরা এখন এটাকে খুলে ওয়াশ করে দেখি আগে। আমরা এই যে WD-40 যেটা আছে এটা দিয়ে এখন আমরা এটাকে ওয়াশ করে নিচ্ছি ভালো করে, সার্কিটের ভিতরে দিয়ে ব্লোয়ার মেশিন দিয়ে আমরা ভালো করে বাতাস দিছি। দেওয়ার পরে এখন আমরা সেট করে দেখব যে প্রবলেমটা সলভ হয় কিনা। আমরা এখন পাওয়ার দিয়ে চালু করতেছি, দেখা যাক। দেখেন তারপরেও মেসেজটা কিন্তু চলে আসছে, ওকে, তারপরেও মেসেজটা চলে আসছে। আমরা এন্টার দেই। আমরা এই ক্ষেত্রে আরেকটা কাজ করব। আমরা এই যে পাওয়ার সাপ্লাই যেটা আছে, এই বায়োস ব্যাটারি যেটা আছে, এই বায়োস ব্যাটারি এবং র্যামটা রিসেট করে দেখব। আগে অফ করে নিই। আমরা এখন বায়োস ব্যাটারিটি খুলে নিচ্ছি, ওকে। বায়োস ব্যাটারিটিকে জাস্ট আমরা উল্টা করে লাগাই দিব এখানে 10 সেকেন্ডের জন্য, এবং এখান থেকে যে র্যাম আছে র্যামটাও খুলে নিব। র্যামটা খুলে আমরা রাখবো এবং 10 সেকেন্ড পরেই এটা আবার ফিট করব। এখান থেকে আমরা পাওয়ারও ডিসকানেক্ট করে দিতে পারি, পাওয়ারটাও রিসেট হয়ে গেল। এখানে সিমস আছে, সিমস থেকে আমরা প্রেস করে রিসেট করে নিতে পারি, ওকে। ফ্যানটা একটু নড়ছে এবং আমরা এখন এটা আমরা ফার্স্ট স্লটে দিব। ফার্স্ট স্লটে, এটা সেকেন্ড স্লটে ছিল, ওকে। দুই পাশে এভাবে ধরে চাপ দিলেই র্যামটা লেগে যাবে, এবং যে ব্যাটারিটা আছে আমরা ব্যাটারিটা খুলে আবার ঠিক মতো সেট করে দিব এবং পাওয়ার দিব। ওকে, অটোমেটিকলি পাওয়ার পাইছে। তো এখন যেহেতু বায়োস রিসেট হয়েছে, অটোমেটিকলি আমাদের পাওয়ার কথা এবং ডিসপ্লে চলে আসার কথা। একটু সময় নেবে হয়তো, রিসেট হওয়ার পরে একটু সময় নেয়। বা কোনো পিসি দু একবার রিস্টার্টও নিতে পারে, ফ্যান ডিটেকশন এরর এখনো যায় নাই, অফ হয়েছে, আবার রিস্টার্ট নেবে। 3 থেকে 4 বার রিস্টার্ট নিতে পারে বায়োস রিসেট করার পরে। এই যে পোস্ট এরর, রিয়েল টাইম ক্লক, পাওয়ার লস, ফ্যাক্টরি ডিফল্ট সেটিং, এন্টার দিয়ে দিই আমরা। এন্টার, আবারও সেই ফ্যান ডিটেকশন এরর। যদি এক্ষেত্রে না হয় সেক্ষেত্রে হয়তো আমাদের ফ্যানটা চেঞ্জ করা লাগতে পারে আর কি, অন্য একটা সেম ফ্যান দিয়ে আমরা দেখতে পারি যে ফ্যানে প্রবলেম কিনা। যেহেতু আমাদের কাছে সেম মেশিন আছে, আমরা অন্য একটা ফ্যান ইউজ করে দেখব। দেখেন আরেকটা সেম মেশিন থেকে আমরা এই ফ্যানটা নিয়েছি। এখন এই ফ্যানটা এখানে লাগিয়ে দেখব যে আমাদের প্রবলেম সলভ হয় কিনা। যেহেতু ফ্যানটা ওয়াশ করে আমাদের প্রবলেম সলভ হয় নাই, তো আমরা এখন
অন্য একটা ফ্যান অন্য একটি বোর্ড থেকে নিছি এবং সেটাকে আমরা এখানে ইউজ করে দেখব। ওকে, সাইজ মতো আমরা বসাই নেই। এখন আমরা পাওয়ার দিব। এখনো বন্ধ হয় নাই, দেখা যাচ্ছে বন্ধ হতে একটু লেট হয়। আমরা নতুন ফ্যানটা লাগাইছি আর এটা ওয়াশ করা ফ্যান। তো এখন আমরা পাওয়ার দিয়ে দেখি, পাওয়ার আসছে। দেখেন এখনো ফ্যান ডিটেকশন এরর রয়ে গেছে, তার মানে ফ্যানে কোনো সমস্যা নেই। ওকে, পাওয়ার সাপ্লাই ফ্যান ইজ নট কানেক্টেড অর মে হ্যাভ মেল ফাংশন, প্রেস এন্টার টু কন্টিনিউ। তার মানে দেখতেছি আমাদের যে ফ্যানটা আছে ফ্যানেও কিন্তু কোনো প্রবলেম নেই, যেহেতু আরেকটা আমরা ভালো ফ্যান দিছি এখন। তাহলে এটা কি করা যেতে পারে সেটা হচ্ছে যে আমরা এটা বায়োসটা আপডেট করে দেখি। বায়োস আপডেট করে দেখবো যে এই প্রবলেমটা সলভ হয় কিনা। জাস্ট ডাউনলোডিং এইচপি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট and install. Next, agree, install. HP support solution frame work setup. তো আমরা এখন এইচপির যে সাপোর্ট সেন্টার আছে support.hp.com, তো এখান থেকে আমরা আমাদের যে পিসির সিরিয়াল নাম্বারটা আছে সেই সিরিয়াল নাম্বার দিয়ে সার্চ করব এবং ড্রাইভার ডাউনলোড করব। তো আমাদের সিরিয়াল নাম্বারটা দেওয়া হয়ে গেছে, আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এটা অবশ্যই ডিটেক্ট করবে অরিজিনাল পিসি হইলে। দেখেন অলরেডি ডিটেক্ট করে ফেলছে। আমরা অপারেটিং সিস্টেম সিলেক্ট করব, উইন্ডোজ 10। এখানে হোয়াট ভার্সন 10, উইন্ডোজ 10 অ্যান্ড সাবমিট করব। দেখেন আমাদের ডিটেক্ট মাই সফটওয়্যার অলরেডি ডিটেক্ট করে ফেলছে। আমরা এখান থেকে বায়োসটা ডাউনলোড করব। ওকে, ডাউনলোড। দেখেন এখান থেকে ডাউনলোড অ্যান্ড ইনস্টল অ্যাসিস্ট্যান্ট, সফটওয়্যার ইজ ডাউনলোডিং। ওকে, বায়োস ড্রাইভার ডাউনলোড হচ্ছে এবং ইনস্টল নাও দিয়ে দিই আমরা ডিরেক্টলি, ইয়েস। এক্ষেত্রে অবশ্যই আপনারা ইউপিএস ব্যবহার করবেন। এখানে আমাদের ইউপিএস লাগানো আছে যেন পাওয়ার শাটডাউন না হয় এটা করার সময়। এখানে HP ProDes 400 G4 সিস্টেম বায়োস P03 P05 ভার্সন 2.5। নেক্সট করি, অ্যাকসেপ্ট, নেক্সট, নেক্সট। এখানে রিস্টার্ট নেবে হয়তো। ওকে, ফিনিশ। তো এখান থেকে আমাদের বায়োসটা ডাউনলোড করতে বলতেছে। তো আমরা এখান থেকে বায়োসটা ডাউনলোড করব। বায়োস, ওকে, ভিউ কন্টেন্ট এইচপি বায়োস ফোল্ডার। তো এখান থেকে আমরা এই যে দুইটা আছে দুইটাই ডাউনলোড করব। এখানে কিপ, কিপ, দেন এখান থেকে বায়োস ডাউনলোড করব। এখান থেকে 050 দুইটা ডাউনলোড করে এখান থেকে 64 বিট যেটা আছে এটাকে আমরা এখান থেকে ওপেন করব। এই যে এইচপি বায়োস আপডেট অ্যান্ড রিকভারি, ইয়েস।
এই যে আপডেট অ্যান্ড বায়োস রিকভারি চলে আসছে, আমরা আপডেট করব নেক্সট। দেখেন আগে ছিল আমাদের 2.11 ভার্সন, এখন হচ্ছে 2.5 ভার্সন। নেক্সট করব, নেক্সট করব। বা ফ্ল্যাশিং বায়োস, বায়োসটা ফ্ল্যাশ হচ্ছে। বায়োসটা ফ্ল্যাশ হওয়ার পরে রিস্টার্ট নেবে, রিস্টার্ট নেওয়ার পরে কিছু সময় নেবে, দেখাচ্ছি কি হয়। ফ্ল্যাশিংয়ে একটু বেশি সময় নিচ্ছে। এইখানে দেখেন কিছু ক্যাশন দিয়ে দিছে, সেটা হচ্ছে যে ডো নট ডিসকানেক্ট পাওয়ার, ডো নট অ্যাড অর রিমুভ ডিভাইসেস, ডো নট রান এনি আদার অ্যাপ্লিকেশন, ডো নট অ্যালাউ দ্য সিস্টেম টু স্লিপ অর হাইবারনেট। ক্লোজ হয়েছে এবং রিস্টার্ট নিচ্ছে। এখানে এখন রিস্টার্ট নিচ্ছে, একটু সময় নেবে হয়তো বা। পিসি কিন্তু অন আছে, বাট যেহেতু বায়োস আপডেট হচ্ছে একটু সময় নেবে। ফ্যান ডিটেকশন এরর, এন্টার দিয়ে দিই।